চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে সংকট যেন কাটছেই না। উচ্চ আদালতে নিপনের করা রিটে ডিপজলের বিজয়ী ফলাফল স্থগিত করায় এবার ফুঁসে উঠেছে সাধারণ শিল্পীরা। বুধবার এফডিসিতে নিপনের শাস্তির দাবিতে মিছিল করার পাশাপাশি ডিপজলকে এই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে রাখার দাবি জানান চলচ্চিত্রের সাধারণ শিল্পীরা। নিপুণ একটা শিক্ষিত মেয়ে, সে এটা কি করে এটা বারবারে সে সুন্দরভাবে মেনে নিয়ে গেল, এখন সে এগুলা কেস কামারি করতেছে, এটা কোন ধরনের কাজ? আমাদের দাবি একটাই, আমরা ডিপজল ভাইকে চাই, অন্য কাউকে চাই না, নিপুণকে চাই না। নিপুণ কোন মধু এই চেয়ারে পাইছে, এই চেয়ারের জন্য এত বিগত বছরগুলি থেকে এই পর্যন্ত এত যুদ্ধ, এত মামলা, এত মোকদ্দমা, এত কোর্ট কাছারি, এত ঝামেলা। ডিপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে ডিপজল ভাই হেল্প করছে। সুষ্ঠু ইলেকশনে 1 মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে 1 মাস আগে সে কি করছে, এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে। একই দিন এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের যৌথ সভা, যেখানে সিদ্ধান্ত হয় সাম্প্রতিক ইস্যুতে নিপুণ ও শিল্পী সমিতিকে দেওয়া হবে চিঠি। নিপুণের ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে, আপনাদেরও দেওয়া হবে। এ সময় শিল্পী সমিতির মুখপাত্র ডি তায়েব আরও বলেন, মানহানির দায়ে 64 জেলায় মামলা হতে পারে নিপুণের নামে, যা করবে তার ভক্তরা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে। একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে মামলা করবে, আমি মত না দিলে মামলা করবে। আমার মানহানি করা হয়েছে। যারা আমার ভক্ত, তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের সভায় অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের হিন্দি ছবি আমদানি নিয়ে যে আবেদন ছিল তা নাকচ করা হয়েছে বলেও সিদ্ধান্ত হয়। অ্যাকশন কাট অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই এটা আমরা ক্যান্সেল করে দিছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না। বৈঠকে আসছে কুরবানির ঈদে ছবি মুক্তি নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে হয়েছে আলোচনা। আমাদের এবারকার যদি ঈদে 10টা-12টা ছবি আসে, আমরা যদি না আসে সেই জন্য আমরা যে 4টা-5টা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি। আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং স্টার সিনেপ্লেক্স নিয়েও মত বিনিময় আছে। হ্যাঁ, এইটা আপনারা ইনশাআল্লাহ সেদিন আপনারা জানতে পারবেন, আমরা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রোডিউসারদেরকে নিয়ে সেদিন মিটিং আছে। 19 সংগঠনের যৌথ সভায় চলচ্চিত্র শিল্পের এই ক্রান্তি লগ্নে সবাইকে এক হয়ে কাজ করার পাশাপাশি একে অন্যকে নিয়ে কাদা ছোড়াছড়ি না করার বিষয় হয়েছে আলোচনা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।